হ্যালো फ्रेंड्स, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরে পুজো দিতে। তার জন্য রেডি হয়ে গেছি, সকলেই রেডি হয়ে গেছে। তো আমাদের অটো আসলে আমরা যাব পুরীর মন্দিরে পুজো দিতে। আজকে কি কারণে পুজো দিতে যাচ্ছি সেটা বলো। পুরীর মন্দিরে আজকে আমরা পুজো দেওয়ার জন্য ঠিক করেছি, কারণ আজকে আমার দিদি এবং জিজুর বিবাহ বার্ষিকী। তাই আজকে আমরা পুরীর মন্দিরে সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। তো এখন যাওয়া যাক পুরীর মন্দিরে। এখন আমাদের অটো এসে গেছে, আমরা এখন পুরীর মন্দিরে পুজো দিতে যাবো। সবাই রেডি হয়ে গেছে, তো এখন অটোতে ওঠা যাবে। অটো এসে গেছে, কিন্তু আমরা একটু রিসেপশনের ভেতরে ঢুকে নানা রকম পোজে ফটো তুলবো বলে ভেতরে ঢুকে বসলাম। কেননা আমার দিদি জামাইবাবুর বিবাহ বার্ষিকী, তাই জন্য নানা পোজে তারা ফটো তুলছে, আমরা ফটো তুলে দিচ্ছি এবং মেয়েও তাদের ফটোশ্যুট করে দিচ্ছে। তো ভেতরটা ঘুরিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খুবই ভালো লাগছে বসে থাকতে। আর এরপরে আমরা অটো এসে গেছে, অটোতে আমরা সবাই একে একে উঠে পড়ছি পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা পুরীর মন্দিরে পৌঁছে গেছি। পুরীর মন্দির বাইরে থেকেই তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা জানো ভেতরে ফোন অ্যালাউড নয়, ছবি ভিডিও কিছুই অ্যালাউড নয়। তো আমরা ফোন বাইরে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকে পুজো দেব। আর ফোন আর জুতো আমরা জমা দিয়ে দিয়েছি। এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। তোমাদের আরও একটা কথা বলে দিই, আমরা কিন্তু ধ্বজা ওড়ানো সেদিন দেখেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো তোমরা পুরীর মন্দিরে এলে অবশ্যই ধ্বজা ওড়ানোটা দেখবে। আর তাহলে চলো এখন মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়া যাক। এই যে প্রসাদ নিয়েছি, পুজো মন্দিরে ঢুকে নানা রকম ক্রাইটেরিয়া আছে, অনেক জিনিস রেখে যেতে হয়। কী কী জিনিস আছে সবই তোমাদের আমি বলে দেবো। ওই দিকে দেখো, ওই যে ধ্বজা তোলে, ওটা আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুবই ভালো লাগলো। এবার এইখানে যে কাউন্টার আছে, এখান থেকে স্লিপ দেখিয়ে জুতো ফোন কালেক্ট করতে হবে। এখানেই আমরা আগে রেখে গিয়েছিলাম জুতো আর ফোন। নানা রকম ঢোকার নানা রকম ক্রাইটেরিয়া আছে, এগুলো তোমাদের অবশ্যই তোমরা জেনে তারপরে পুরীতে আসবে। কী নিয়ে ঢুকতে পারবে মন্দিরে, কী না নিয়ে ঢুকবে না, সবই তোমাদের আমি একটু একটু বলে দেবো। নানা আনলে খুব অসুবিধায় পড়বে। অন্য একটা ভিডিওতে তোমাদের সব বলে দেওয়া হবে। জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, মন্দিরের তো খুবই ভালো, অনেকটা এরিয়া জুড়ে জায়গাটা, মন্দিরটা অনেকটা এরিয়া জুড়ে। নানা রকমভাবে মানুষকে বিব্রত করে। তাই আমরা গাইডকে জিজ্ঞাসা করছিলাম, সব তোমাদের বলে দেবো গাইডরা কী বলেছে, যে পুলিশরা দাঁড়িয়ে থাকে বাইরে, তোমরা জানতে পারবে। আমার ব্লগটা পুরো দেখতে পাবে। পুরীর মন্দিরে গেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি। একটু সমুদ্রের পাড়ে রাখতে কেমন লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। তোমাদেরও সেটা আমি একটু দেখালাম। আমরা সি বিচ থেকে তারপর হোটেলে গেলাম, জামা সবাই চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে সাই বাবার মন্দিরে এসে আমরা সবাই পুজো দিচ্ছি। পুজো দিয়ে নিয়েছি এবং আমরা ভাবছি এবার একটা মানে স্পেশাল ডিনারে যাব, কারণ যেহেতু ওদের বিবাহবার্ষিকী, তার জন্যে আমরা এবার রওনা দেব। ঠাকুরকে প্রণাম করে আমরা রওনা দিলাম সেই ডিনার করার জায়গায়। তো আমরা চলে এসেছি, এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে অথেন্টিক একটা চাইনিজ রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে চাংওয়া। তো আমরা পুরীতে এলে এই রেস্টুরেন্টটায় অবশ্যই খাই। এরা খুব ভালো খাবার বানায় এবং আমাদের সবার ভীষণ ভালো লাগে এই চাংওয়া রেস্টুরেন্টটা। তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার বাইরেটা কীরকম, খুব সুন্দর করে সাজানো থাকে। নানা জায়গায় আমরা দাঁড়িয়ে ছবিও তুলেছি। এটা অ্যাকচুয়ালি একটা হোটেল, হোটেলটার নাম হচ্ছে হোটেল লি গার্ডেন, তার নিচে রেস্টুরেন্ট। তাহলে এবারে চলো ভেতরে গিয়ে আমরা নাম লেখাই। তো রেস্টুরেন্টে আসার পর এখানে নাম লেখাতে হয়। আমরা নাম লিখে ওয়েট করছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা খুবই সুন্দর। তোমরা যদি পুরীতে আসো এই রেস্টুরেন্টে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো। তো আমরা ওয়েট করার সঙ্গে সঙ্গে কিছু ছবিও আমরা শ্যুট করেছি, ফটো শ্যুট করেছি। তারপর আমরা ভেতরে আমাদের ডাকার সঙ্গে সঙ্গে ভেতরে গেছি এবং খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে নানা রকমের খাবার আমরা খেয়েছি, খুবই এনজয় করেছি এবং আনন্দ করেছি সত্যি কথা বলতে। এবার খুবই ভালো আমরা ডিনার করেছি। ডিনার খাওয়ার পরে আমাদের দিদি এবং জিজু নানা রকম পোজে ছবি তুলছিল, ওদের একটু বললো ছবি তুলে দে। তারপরে আমাদের ইচ্ছা হলো একটু আইসক্রিম খাবো, তাই আইসক্রিম অর্ডার করলাম এবং আইসক্রিম চলে এসেছে। খুবই ভালো খেতে আইসক্রিম খেয়ে আমরা তারপরে হোটেলে চলে আসলাম।
তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যার জন্য আমরা প্রত্যেক দিন সকালে উঠে আগে হোটেলের রেস্টুরেন্টে যেতাম, গিয়ে ব্রেকফাস্ট করতাম, তারপরে আমরা ঘুরতে বেরোতাম। তো আমার মা তোমাদের বলে দেবে যে কি কি খাবার আছে। নানা রকম খাবার রয়েছে ব্রেকফাস্টে, যে কোনটা খাবো ভাবছিলাম, প্রত্যেকটাই তুলে তুলে দেখছি যে কোন খাবারটা খাওয়া যায়। এখানে ঝাল সুজি, যেটাকে বলে নোনতা সুজি রয়েছে, বড়া রয়েছে, ধোসা রয়েছে, তারপর তোমার লুচি আর সুন্দর আলুর তরকারি রয়েছে। এখানে ধোসা দেখতেই পাচ্ছ, তারপর সিমুইয়ের পায়েস, ডিম সেদ্ধ, তারপর এখানে রয়েছে চাটনি, এই ধোসার চাটনি, তারপরে রয়েছে ফ্রুট জুস, কর্নফ্লেক্স, কি নেই, সব কিছু খাবারই রয়েছে। আমরা সবই মোটামুটি একটু একটু করে খেয়েছি। তো আমার তারপরে খুব ইচ্ছা করলো আমি একটু সিমুইয়ের পায়েস খাবো, তাই জন্যে আমি সিমুইয়ের পায়েস খেতে নিচ্ছিলাম সিমুইয়ের পায়েস, এত লোভ লাগছিল। তাহলে তোমাদের এই ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। বাই।